ক্যান্সারের কিছু পূর্ব লক্ষণ বা বিপদচিহ্ন প্রকাশ করেছে। এর মধ্যে একটি হলো, আমরা যদি একদম উপর থেকে আসি, দীর্ঘমেয়াদী কাশি, যেটি ভালো হচ্ছে না। অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে, কাশির ঔষধ, ইনহেলার সবই নেওয়া হচ্ছে, কিন্তু কাশিটা ভালো হচ্ছে না। দীর্ঘমেয়াদী গলার স্বরের পরিবর্তন, আমাদের ঠান্ডা লাগলে আমাদের গলার স্বর বসে যায়, কিন্তু এর এর ঠান্ডাও লাগেনি, কিন্তু গলার স্বরটা দীর্ঘদিন ধরেই এরকম বসা অবস্থায় আছে, সেটা ভালো হচ্ছে না। বা খাবার গিলতে কোনো সমস্যা, বা কাশির সাথে কফের সাথে রক্ত আসা, এই রক্তটা অন্যভাবে আসতে পারে, স্তনবৃন্ত বা নিপল থেকে রক্ত যাওয়া, প্রস্রাব পায়খানার সাথে রক্ত যাওয়া, বমির সাথে রক্ত আসা, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা কিন্তু ক্যান্সার আমরা সন্দেহ করতে পারি। কোনো একটা ঘা বা আলসার যেটা ভালো হচ্ছে না, শুকোচ্ছে না, অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে, ড্রেসিং করা হচ্ছে, রোগীর ডায়াবেটিস নেই, মানে ঘা না শুকানোর কোনো কারণ নেই, এরপরও ঘাটা শুকাচ্ছে না, সেটাও ক্যান্সারের একটা পূর্ব লক্ষণ হতে পারে। আমাদের খুবই মানে ব্যাখ্যাতীত ওজন হ্রাস, মানে এই আমাদের ওজন কমে যাচ্ছে কিন্তু আমি ডায়েট কন্ট্রোল করছি না, আমি জিমেও যাচ্ছি না, আমার অন্য কোনো অসুখ বিসুখ নেই, কিন্তু ওজনটা কমে যাচ্ছে, বা ওজন কমার অন্য যেসব রোগ আছে সেগুলো ডাক্তার সাহেবরা দেখেছেন বা উনিও এক্সক্লুড করেছেন, সেটাও কিন্তু ক্যান্সার হওয়ার একটা বিপদচিহ্ন। একটা দীর্ঘমেয়াদী জ্বর, কয়েক সপ্তাহ জ্বর থাকে, 1-2 সপ্তাহ, আবার 1-2 সপ্তাহ একটা বিরতি, আবার 1-2 সপ্তাহ জ্বর থাকে, এই প্যাটার্ন ফলো করে করে যখন জ্বর হয়, এবং এই জ্বরটা আমরা জ্বরের যে সচরাচর চিকিৎসা সেটা ব্যবহার করে সেটা কমছে না, এগুলো একটা বিপদচিহ্ন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিপদচিহ্ন, এটা সবার শেষে বলছি, সেটা হলো শরীরের কোনো জায়গায় কোনো টিউমার, চাকা বা গোটা যেটা অস্বাভাবিক, সেটা স্তনে হতে পারে, আমাদের আর্মপিট, এক্সিলা বা বগলে হতে পারে, আমাদের গলায় হতে পারে, পেটের মধ্যে হতে পারে, কুচকিতে হতে পারে, এরকম কোনো কিছু যদি আমরা দেখি এবং যেটাতে ব্যথা নেই, যেটাতে ব্যথা নেই, তাহলে আমাদের অবশ্যই খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসক দ্বারা এটাকে ইভালুয়েট করে দেখতে হবে, নিশ্চিত হয়ে যেতে হবে আসলে এটা যে ক্যান্সার নয় বা হয়, রাইট,